হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে আমি পুরোপুরি তোমাদের কাছে দুঃখিত, কারণ আমি তোমাদের সামনাসামনি গুড মর্নিং জানাতে পারলাম না। তার কারণ হচ্ছে আমাদের পাশের বাড়িতে এমন মেশিনের আওয়াজ হচ্ছে, পাথর বসাচ্ছে, মার্বেল আর কি। সে এত জোর আওয়াজ হচ্ছে, এগুলো বাইরে বসাচ্ছে তো পুরো আমার বাড়ির সব সোজাসুজি, কিছুতেই কোনো কথা বলতে পারছি না, এতটাই আওয়াজ হচ্ছে। তাই জন্য আমি তোমাদের কাছে সরি চাইছি, কিছু করার নেই। এই জন্য আমি কী করলাম, এখানে মিউট করে দিয়ে পুরোটা তোমাদেরকে আমি ভয়েস দিয়ে দিচ্ছি। এই দেখো সকালবেলা কী করেছি, দু জায়গায় ভাত বসাবো আজকে। একটা আমাদের ঘরের মানে এমনি নর্মাল চাল, আর একটা হচ্ছে দেরাদুন রাইস। দেরাদুন রাইস ছেলে বলছে, মা চালটা তো পড়ে রয়েছে, তাহলে আমাকে একটু ভাত করে দাও। আমি ঠিক আছে তাহলে ট্রাই করি। চালটা সত্যি কথা নষ্ট হয়ে যাবে, এত দামি চাল, সেই জন্য ওইটা ছেলের জন্য করব। আর এমনি ভাত এটা আমাদের সবার জন্য করব। ঠিক আছে, সকালবেলা বর তো খেয়ে চলে গেছে, তারপরে এতগুলি খারকন পাতা বেটেছিলাম, মানে বেটেছি বলতে কি কেটেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বললাম না এত মেশিনের আওয়াজ, কি কথা বলবো। কেটে ভালো করে ওটাকে সেদ্ধ করে, মানে একদম পুরো প্রেশারে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। তোমাদের সাথে শেয়ার করব এটা কিভাবে করেছি, ভীষণ ভালো হয়েছে এগুলো খেতে। পরে ভয়েসটা দিচ্ছি, এত সুন্দর, ওই দিয়ে আমার ভাত খাওয়া হয়ে গেছে। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। যাই হোক, এ দেখো বাসন টাসনগুলো সব ধুয়ে নিয়েছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি। বুঝতে পেরেছো, আজকে একটুখানি আলুর চোখা করেছি, পাতলা করে মুসুরির ডাল, গন্ধরাজ লেবু। কালকে তো ফুলকপির তরকারি টরকারি সব ছিল, ওই জন্য বেশি একটা আমাদের রান্না ছিল না আজকে, মোটামুটি যা ছিল হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য কী করলাম, ওই বসিয়ে দিয়েছি। এবার বাসন টাসনগুলো সব ধুচ্ছে এক এক করে। কত বাসন হয়ে গেছে, সকালবেলা আমরা খাই সেই বাসন, ভাত টাত বসাই সেই সব বাসন, বাসনের উপর বাসন, সব বাসন ধুতে ধুতে আমার সময় চলে যাচ্ছে। এদিকে রান্না করছি, এদিকে বাসন টাসনগুলো ধুচ্ছি, বুঝতে পারছো তো। এদিকে কিন্তু পুরো রান্না হয়নি, জিনিস মানে বাসন ধুতে গিয়ে প্রচণ্ড জল টল পড়ে, সেগুলোকেও ভালো করে মুছে নিই। যাই হোক, এগুলো করে নিচ্ছি। নেওয়ার পরে এবার আমি শাকটা মানে ইয়েটা করলাম, থারকন পাতা বাতাটা, এই যে দেখো একবার সেদ্ধ করে জল ভালো করে ফেলে দিয়েছিলাম চিপে, একদম জল থাকলে হবে না, এমনকি ডাটিগুলো পর্যন্ত দিয়েছি। এত অপূর্ব মানে অপূর্ব খেতে হয়েছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ওর মধ্যে রসুন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, সামান্য কাঁচা লঙ্কা কালো জিরা দিয়েছি। আর এসব বাটাতে শুকনো লঙ্কা ছাড়া একদম ভালো লাগে না কিছু, বুঝতে পেরেছো তো। শুকনো লঙ্কা দিতেই হবে। কড়াইতে তেল দেওয়ার পরে এবার ওই বাটাটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। তার মধ্যে নুন, চিনি, হলুদ সব কিছু দিয়ে দিয়েছিলাম। ওই জন্য আমাকে আর কিছু নতুন করে দিতে হয়নি, শুধু তেলটা গরম করে ওর মধ্যে বাটাটা দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না গা থেকে তেল বেরোচ্ছে। দেখবে কড়াই থেকে ছেড়ে গেছে, দেখছো, দেখো করতে করতে দেখো কড়াই থেকে পুরো ছেড়ে গেছে, মানে কড়াইয়ের সঙ্গে আর লাগছে না। তখনই বুঝতে হবে যে হ্যাঁ বাটাটা পুরো কমপ্লিট। আর সত্যি বলছি খুব খুব সুন্দর হয়েছে। এটা নামিয়ে নিচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। মানে এটা করতে বেশিক্ষণ সময় লাগে না, যা সেদ্ধ করতেই যা সময় একটু লাগে ব্যাস। তারপরে মিক্সিতে দাও, পুরো একদম অপূর্ব হয়েছিল, অপূর্ব। দেখো কীরকম দেখো ভাত অর্ধেক হয়ে গেছে, বন্ধ করে রেখেছি। ঠিক আছে, এই যে খারকন পাতা বাটা করলাম। এই বাটা যে একবার খাবে সে আর ভুলবে না। এই দেখো খারকন পাতা বাটা, দেখেছ। আমি এইভাবে যেইভাবে করেছি সেইভাবে তোমরা খেয়ে দেখো, অসাধারণ লাগে খেতে গরম ভাতের সাথে। এই যে কতটা করেছি দেখো, খারকন পাতা বাটা এনেছিল আমার বাসায় ওই রোববার দিন, আর হয়নি, এই আজকে করে নিলাম। ঠিক আছে, একটু আলু সেদ্ধ দিয়েছি, মুসুরির ডাল আছে, গন্ধরাজ লেবু আছে, কালকে ফুলকপি টপি সব তরকারি, আমি তো খাইনি কিছু, সব রয়েছে, বেশি একটা কিছু করবো না। আর এই যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়েও গেছে। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে ভাজবো, তো এটা মাখবো এটা আর কি। গন্ধরাজ লেবু আছে আর মুসুরির ডাল আছে, ওই দিয়ে আমি খাবো। আর বাটা কালকে ভেজ ডাল টাল সব রয়েছে, ফুলকপির তরকারি রয়েছে। ঠিক আছে, আমার বড় বড় আর বেশি কিচ্ছু রান্না করতে হবে না আজকে, ছেড়ে দাও। আর ছেলের জন্য আবার আলাদা একটু ভাত দিয়েছি, ওর জন্য একটু উনি পনিরের ইয়ে এনেছিলো, ওইটা রয়েছে, বুঝলে। ওই জন্য দেরাদুন চালের রাইসের চাল ছিল, চালটা নষ্ট হয়ে যাবে, ওই চালটা দিয়ে ওই ছেলের জন্য বলছি আমাকে তাহলে ওই ভাত করে দাও। ঠিক আছে, ওর জন্য আলাদা ভাত ইয়ে করেছি। এখন ওর ভাতটা বসাতে হবে।
এই ভাতটা অর্ধেক হয়ে গেছে, ওই জন্য গ্যাস বন্ধ করে রেখে দিয়েছি। আর এই যে এই চাল, এটা দেরাদুন চালের রাইস, ঠিক আছে? এটা এখন ধুয়ে এটা ছেলেটার জন্য বসিয়ে দিই। আমার হয়ে গেছে আলু সেদ্ধ, এটা পেঁয়াজটা আর কাঁচা শুকনো লঙ্কাটা পরে ভাজবো। এটাকে এখানে রাখি, এটা বাটির মধ্যে করে ভাজবো। এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, কড়াইটা খালি মেজে নেব। দুপুর বন্ধুরা, দেখো আমার স্নান টান সব হয়ে গেছে, ছেলেও সব হয়ে গেছে, ছেলেকে এখন খেতে দেবো। একটু তোমাদের সঙ্গে সামনাসামনি কথা বলতে পারছি না, কারণ একদম ঘরের সামনে আবার দুদিন বাদে আবার এই যে আবার মেশিন চালু শুরু হয়ে গেছে। কি জোর আওয়াজ হচ্ছে, কি কথা বলবো তোমাদের সঙ্গে, কীভাবে সব মার্বেল বসাচ্ছে। এতদিন বন্ধ ছিল, আবার শুরু হয়েছে, একদম সামনাসামনি বাড়িটা, এর জন্য কোনো কথাই বলতে পারছি না। দেখো আওয়াজ আসছে কীভাবে। যাই হোক, এখন সব হয়ে গেছে, এখন ছেলেকে খেতে দেবো, বুঝলে? ছেলে খেয়ে নিক, তারপর আমরা খাবো। আজ তাড়াতাড়ি একটু হয়েছে, সেরকম একটা রান্না ছিল না বলে। চলো, আর কথা বলতে পারছি না, আবার আরম্ভ হয়ে গেছে। দেখো খেয়ে দিয়ে আসলাম, সকালবেলা এমন করে আসলাম মনে জানি প্রচুর ঝড় বৃষ্টি হবে, পুরো কালো করে এসেছিলো, তেমনি হাওয়া দিচ্ছিল। যাই হোক, কিছুই হয়নি। এই খাওয়া দাওয়া হলো, জামা কাপড় জিন্সের প্যান্ট দেখো শুকিয়ে কাঠ হয়ে রয়েছে, এই সব নিয়ে আসলাম। সকালবেলা এগুলো কেচে দিয়েছিলাম, এই যে সব প্যান্ট ট্যান্টগুলো সব বরের কেচে দিয়েছিলাম, সব শুকিয়ে একদম পুরো হয়ে রয়েছে, কি বলবো। আর সকালবেলা দেখে মনে হচ্ছে কত ঝড় বৃষ্টি হবে, কিছুই নেই। বাপরে বাপ, জানি গিলে খাচ্ছে রোদের, এত তাপ এত তাপ। খাওয়া দাওয়া হলো, বাসন টাসন ধুলাম, জামা কাপড় তুললাম, এই সব নিয়ে চলে আসলাম। মানে জিনিস দিতে দেরি, শুকাতে দেরি নেই। ঘরের মধ্যে দিলে মানে ঘরেও মানে শুকিয়ে যাবে, এত মানে রোদ। এই বাবা, জানলার কাজগুলো দে, ওই ছেলেটা, জানলার কাজগুলোকে এসে চালাতে হবে, এসে চালাতে হবে, নাহলে থাকতেই পারবে না। সত্যি কথা বলতে আমিও পারবো না থাকতে, এতটাই গরম। দুপুরবেলা একটু শান্তিতে শোবো বাবা, সারাক্ষণ তো ওই রান্নার কাছেই থাকি, ঠিক মতন পাখাও চালাতে পারি না। নাইটিতে থাক, পরে গোছাবো। বুঝলে, তার মধ্যে চুলগুলো ঘামে নিচের দিকে হয়, কুটকুট কুটকুট করতেই থাকে। দাঁড়া, বাইরে কিরকম রোদ, বাইরে রোদের দিকে তাকালে। একটা পাখাটা চালিয়েছিল, পাখাটা যে করে টেবিল ফ্যান, সে ঠাকুরের এখানেই থাকে, দিতে সময় না ভীষণ গরম লাগে, তখন এই পাখাটা চাল দিয়ে দিই। প্রচণ্ড হাই স্পিডের পাখা,
উপরে ওই সিলিং ফ্যানের থেকে এই পাখার হাওয়া ঠান্ডা, এটা না দিলে না রাস্তার ধারে তো প্রচণ্ড ময়লা পড়ে, ওই জন্য আমি প্লাস্টিকটা দিয়ে রাখি। এই যে ছেলে তখন চালিয়েছিল আর বয়ে করেনি। বাইরে সেই সকালের মতন ঝড় আরম্ভ হয়েছে। ঝড় বলতে কি প্রচণ্ড দমকা হাওয়া দিচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। একটু হোক, ঘরগুলো ঠান্ডা হবে। চলো শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো কিছুক্ষণ আগে উঠেছি, উঠে সব কিছু কাজ টাজ করেছি, মানে কি সব ঠাকুরের সব সরিয়ে দেওয়া হয়ে গেছে। এখন টলগুলো ভরবো, জল এখনও আসেনি, জলগুলো ভরতে হবে। এই যে হাওয়াটা দিচ্ছে না, ঘরটা একদম পুরো ঠান্ডা। এমনিতে আমার ঘর ঠান্ডা ছিল, তার মধ্যে আরও ঠান্ডা হয়ে গেল। আর দেখো আমি এখানেরও রান্নার এদিকে জানলাগুলো খুলে দিয়েছি, এখানে জানলা খুলে দিয়েছি, ঘরটাগুলো ঠান্ডা হোক। ঘরগুলো পুরো আগুনের মতন গরম হয়ে রয়েছে। ঠিক আছে, খুব ঘুমিয়েছি, খুব ছেলে আর আমি মিলে খুব ঘুমিয়েছি। এখন জল এখন আসেনি, জল আসলে ইয়ে করবো, টলগুলো সব ভরবো, ভরে রাত্রেবেলা মানে ছেলের জন্য কিছু একটা করতে হবে। ঠিক আছে, এখন জল আসেনি, কোনো কাজ নেই এখন। হাওয়া দিচ্ছে বিষয়, দেখো কী সুন্দর হাওয়া গো। যতই বলো ঘরের হাওয়া, প্রকৃতির হাওয়ার মতন আর কিছুই নেই। ঠিক আছে, চলো আবার পরে আসি, টলগুলো তুলে তারপরে আবার আসছি। দেখো লুচি করে দিচ্ছি, বাপরে কাউকে গ্যাস আসবে দিয়ে দিয়েছে, ওটিপি নম্বর দিয়ে দিয়েছে, কাউকে গ্যাস আসবে। ঠিক আছে। আর এখন হাতে তো আছে গ্যাস, কোথায় হাতে আছে? আর না না না, একটু চলছে তো, ওটা ফাঁকা তো। তাহলে আসলে আমি তাহলে গ্যাস সিলিন্ডার দিতাম কোথায় থেকে? কবে মানে এটা লাগানো হয়েছিল? এই তো লেখাই আছে, ভুলে গেছি। একটা আন্দাজ দাও। 8 তারিখে। এই মাসে? হুম। হ্যাঁ হ্যাঁ একটু আগে আসলাম, বলো কি হয়েছে? হ্যাঁ, অনেকদিন বাদে ছেলে খাচ্ছে লুচি, তোমার একটু লুচি করে দাও। ঠিক আছে, তখন শুয়েছিলাম, ভালো লাগে না একটু, কি একটু বৃষ্টি হলো আবার হয়ে গেছে। চলো ওগুলো করে নিই এবার রাতের খাওয়া। ওকে এটা মাইক্রোওভেনে গরম করে নেবো। পুরি ঠিক কথা, সব খাবে না, রেখে দেবে, জানো সবটা খাবে না, বলে পেট ভরে গেছে। চলো আস্তে আস্তে করি। ঠিক আছে, এই যে করে নিয়েছি, এই যে ছেলেকে দিয়ে দিচ্ছি। দেখো এই যে লুচি আর এই যে আলুর দম, এখন ছেলেকে দিয়ে দিই, ছেলে খেয়ে নিক, তারপরে তো আমরা তো খাবোই। ঠিক আছে, চলো ছেলেকে দিয়ে নিই। তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট? তোকে না বাবা, তোকে না, আমাদের খাওয়া আগে হয়ে গেছে, ছেলের আগে। এই ছেলের খাওয়াটা বললো, আমাদের বাসন টাসন সব ধুয়ে নিয়েছি, জায়গাটাকে পুছলাম। এবার ছেলে খেয়ে উঠলো, এবার ছেলের থালাটা আর এই বাটিটা নিয়ে ধুয়ে রাখলাম, বুঝলে, সব হয়ে গেছে। দেখো আমার সকালবেলা হলে এবার এদিকে কোনো কাজ থাকে না, আমি পুরো মুছে টুছে সব পরিষ্কার করে রেখে দিই।
কারণ সকালবেলা আবার অন্যদিকে আমার কাজ আছে, আমার এখন নতুন আমার হয়েছে, কাজ বেড়েছে। প্রতিদিন আমার গাছে জল দিতে হয়, যে গাছগুলো সব এনেছি, ফুলের গাছগুলো যে পিছনে সব আমি লাগিয়েছি, প্রতিদিন আমার কাছে, প্রতিদিন সকালবেলা উঠে আগে গাছে জল দিয়ে নিই। সামনে কিছু গাছ আছে, পিছনে কিছু গাছ আছে, সব জল দিই, বুঝলে? ওই একটা কাজ আমার, কত এক্সট্রা কাজ। তাহলে এই সব যদি এটো কাটা বাসন টাসন পড়ে থাকে কেমন লাগে দেখতে সকালবেলা। জানলাগুলো বন্ধ করে দিলাম, হয়ে গেছে। আমার বর বিছনা করছে, মশিটা নিয়ে নেবে, আমি এগুলোকে এগুলো করে নিই। বুঝলে, সব কমপ্লিট, আর কিচ্ছু নেই। চলো, সব হয়ে গেছে, একটু জল খাবো, ব্যাস ঘরে যাবো কি। আজকের মতন ডিউটি কমপ্লিট। আর আজকে যা বাটাটা খেয়েছি, এই যে রাত্রেবেলা খেলাম না, রাত্রেবেলা ওই বাটা দিয়ে ভাতটা খেলাম, এই কটা ভাত খেয়েছি ওই বাটাটার লোভে, তার মানে আমি খেতাম না। সেই ওই বাটা দিয়ে, যে দুর্ধর্ষ বাটাটা, এইভাবে তোমরাও প্রতিদিন মানে খেয়ে দেখো, প্রতিদিন বলছি এইভাবে তোমরা বাটাটা খেয়ে দেখো, অপূর্ব লাগে খেতে, অপূর্ব, মানে কি বলবো তোমাদেরকে। সবাই বলে কি খারকুন পাতা গলা ধরে, কিচ্ছু গলা ধরে না, ঠিক মতন করতে পারলে না কোনো কিচ্ছু গলা ধরে। এই তো খেয়ে ফেললাম, আমার ছেলে পর্যন্ত খেয়েছে, একটু কিচ্ছু হয় না। ভালো করে চিপে ওটাকে জল ফেলে দিতে হয়, সুন্দর। আমি যেভাবে রেসিপিটা যে করেছি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখবে, দারুণ হয়েছে খেতে। ঠিক আছে, এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর। কিন্তু ভাতটা গরম লাগবে, ওই ঠান্ডা ভাতে ভালো লাগে না। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো রাখলাম, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।